ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি। প্রত্যেকেই ভীষণ সুন্দর করতে পারেন, তবু আমি যেভাবে করে থাকি আজকে এই ভিডিওটাতে সেটাই শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা শুরু করা যাক। নিয়েছি 200 গ্রাম পরিমাণে ছোলার ডাল, আর ডালটাকে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম। এখন নোকে করে প্রেস করলে ডালটা কেটে যাচ্ছে, এইরূপ ভিজে গেছে। এই পর্যন্ত ভিজিয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। তবে ছোলার ডাল সরাসরি না ভিজিয়েও রান্না করা যায়, সেক্ষেত্রে প্রেসার কুকারে হুইসেলটা একটু বেশি দিতে হয়। আমি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে গ্যাসের ওপরে বসিয়েছি। মিনিট কতকের মধ্যেই অসম্ভব ফেনা লক্ষ্য করা যায়। এই ফেনাগুলো হলো ডালের ইমপিউরিটিস বা অশুদ্ধি। এই ফেনাগুলোকে কোনোভাবেই রাখা যাবে না, তাই একটা হাতার সাহায্যে সমস্ত ফেনাগুলোকে আগে ভাগে তুলে ফেলতে হবে। একইভাবে সমস্ত ফেনাগুলোকে তুলে ফেলে রেখে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব। এই সময় সেদ্ধর জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর দিলাম 1 চামচের মতো সর্ষের তেল দেওয়ার কারণে ডালটা যখন প্রেসার কুকারে হুইসেল দেবে তখন ডালের জল বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না, তাতে করে প্রেসার কুকারটাও বেশ পরিষ্কার থাকবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 3টে হুইসেল দিয়েছি। তবে শুকনো ছোলার ডাল ছোলার ডাল না ভিজিয়ে যদি হুইসেল দেন, সেক্ষেত্রে 6 থেকে 7টা হুইসেল অবশ্যই দিতে হবে সেদ্ধর জন্য। গ্যাস ওভেন থেকে প্রেসার কুকারটা নামিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি ছোট চা চামচের 1.5 চামচের মতন আদা আর জিরে বাটা, 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতন ধনের গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করছি। এবারে জল দিয়ে একটা মশলার ঘোল তৈরি করে নিতে হবে। এই সময় 3-4টে কাঁচা লঙ্কা আমি একটু গ্রেট করে ব্যবহার করেছি। চাইলে আদার সঙ্গে বেটেও এটা করা যায়, তবে এটা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ কাঁচা লঙ্কা এই ডালেতে একটা সুন্দর গন্ধ অ্যাড করে। সমস্ত মশলাগুলিকে ভালো করে গুলিয়ে এক সাইডে রেখে দেব। মশলাটা আগে ভাগে তৈরি থাকলে রান্না করতে সুবিধে হয়। এবার প্রেসার কুকারটা থেকে সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে গেছে। একবার চেক করে নেব ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখে গোটা গোটা মনে হবে, অথচ হাত দিয়ে প্রেসার দিলে বা আঙুলে করে চাপ দিলে গলে যাবে। এই রূপ পর্যন্ত ডালটা সেদ্ধ হলেই ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে বোঝা যাবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম হলে তাতে দিলাম মিহি করে কুচানো 1 মুঠো মতো নারকেলটাকে খুব লালচে করে ভাজবো না, হালকা একটু রং ধরবে এই পর্যায় পর্যন্ত ভেজে নারকেলটাকে তুলে রাখবো। নারকেলটা তেলে ভাজার কারণে তেলেতেও একটা অসম্ভব সুন্দর গন্ধ অ্যাড করবে, যেটা ডালটার গন্ধকে আরও বাড়িয়ে তুলবে। এবার ফোড়নে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে যে মশলাটা আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে প্রভৃতি দিয়ে যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করলাম। একটু বাটি ধোয়া জলও যোগ করে দিলাম। এবার মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি লো টু মিডিয়ামের দিকে। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 মতন মশলাটা একটু সময় নিয়ে কষলে নিলেই দেখা যাবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করে দেব আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা। এবার ছোলার ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল যোগ করে দেব। ডাল সেদ্ধর সময় যে পরিমাণ জল ব্যবহার করেছিলাম সেই জলটা ছাড়াও আরও 1 কাপের মতন আমি জল দিয়েছি। এতে করে এখন দেখে মনে হতে পারে ডালটা পাতলা হয়ে গেছে, কিন্তু যেহেতু ছোলার ডাল ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যায়, তাই
তখন কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। আমি একটু টেস্ট করে দেখলাম, তাই একটু লবণ যোগ করলাম আর আগে থেকে ভেজে তুলে রাখা নারকেলগুলোও যোগ করে মিনিট 10 ফুটিয়ে নিয়ে গ্যাস ফ্লেম অফ করে অল্প একটু চিনি, একদম শেষে নামানোর আগে অল্প একটু গরম মশলা আর দিয়েছি চা চামচের 1 চামচ ঘি। ঘি, গরম মশলা নিরামিষ রান্নাতে দিলে রান্নাতে একটা সুন্দর গন্ধ অ্যাড হয়, আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি যোগ করেছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ছোলার ডালের রেসিপিটা, যেটা লুচি, পরোটা, নান, কচুরি প্রভৃতির সাথে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু একটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও করেন আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।